ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। গাছ থেকে ফুল ছেঁড়া আমার কখনোই পছন্দের ছিল না, তবে আজকে ভাবলাম একটু ফুলগুলো ছিঁড়ি। কারণ হচ্ছে এই ফুলগুলো একটা সময় পরে গিয়ে গাছের মধ্যে একদম চুপসে যায়। তো ভাবলাম আরও বেশ কিছুক্ষণ যেন তাজা থাকে, সেই জন্য ফুলগুলোকে পানিতে রেখে দেই, বেশ অনেকক্ষণ ভালো থাকবে। ঘুম থেকে ওঠার পরই তো একটা অভ্যাস আমার, প্রতিদিন বারান্দায় যাই আর সেখানে গিয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, তারপরে মোবাইল নিয়ে টুকটাক ভিডিও করি। আজকে ভাবলাম যে ফুলগুলো একটু পানিতে রাখি আর সুন্দর করে ঘরে সাজিয়ে রাখি। তারই এক ফাঁকে রান্নাঘরে এসে আনহা আদিহার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটাও হয়ে গিয়েছে, এখন আদিহাকে খাইয়ে দিব। আনহা হালকা একটা কিছু খেয়ে তারপরে স্কুলে চলে যায়। এত ভারী খাবার সকালে সে খেতে পারে না, তার কেমন শরীর গুলায় এরকমই বলে। তো এই জন্য হালকা কিছু খেয়ে তারপরে স্কুলে যায়, তারপরে এসে খিচুড়িটা খেয়ে নেয়। সকালবেলায় ক্যামেরা নিয়ে ভিডিও করাটা খুবই কঠিন হয়ে যায়, যেহেতু একদিকে আদিহাকে সামলাতে হয়, আরেকদিকে আবার আনহাকে স্কুলের জন্য রেডি করতে হয়। তার বাবাও আবার এদিকে গোসল করে অফিসের জন্য রেডি হয়। সব মিলিয়ে একটা ঝড়ের মতোই যায় সকালে আমাদের উপর দিয়ে। বেশ কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন এবং বলেছিলেন আপুর নামটা যেন আমি পরবর্তী ভিডিওতে নেই। তো ভিডিওর মধ্যে এত এত কথার ভিড়ে আসলে আমি ভুলে গিয়েছিলাম আপুর নামটা নিতে। আজকের ভিডিওর এই পর্যায়ে আমি আপুর নামটা নিয়ে নিচ্ছি। আপুর নাম হচ্ছে ফাহমিদা খানম। তো আমারই মিতা, আমার নামের নাম আপুর, খুবই ভালো লেগেছে এই জন্য। তো এই যে আজকের ভিডিওতে আমি আপুর নামটা নিয়ে নিলাম। বেশ কিছুদিন আগে যে কলাপাতা ম্যাটগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু আবার গুছিয়ে উঠিয়ে রাখছি। যদি বাসায় কোনো মেহমান আসে বা আবারও কোনো সুন্দর ভিডিও করি তখন না হয় আবার বের করব। তো এখন যেহেতু বাচ্চারা সবসময় টেবিলে খাওয়া দাওয়া করে, সেজন্য রেগুলার ইউজের জন্য আর এগুলো বাহিরে রাখছি না, উঠিয়ে রেখে দিচ্ছি। কয়েকদিন আগে আরও একজন আপু আমার ডাইনিং টেবিলের চেয়ারের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন, তো সেটাও আর আমার মনে থাকছে না। মানে এত কাজ করি সারাদিন, আর ভিডিওতে বসলে যখন ভাবি যে এই কথাটা বলবো তখন ভুলেই যাই। অন্যান্য কথার ভিড়ে সব যে কথাগুলো প্ল্যান থাকে সেগুলোই আমি হারিয়ে ফেলি। যাই হোক, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি খুবই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি এবং চতুর্দিকে দেখিয়ে দিচ্ছি। আপু একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে যদি বানাতে চান এই ডিজাইনে তাহলে আপনার জন্য সুবিধা হবে। সেজন্যই আমি পুরোটা চেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আমার এই ডাইনিং টেবিলটা আমি খুব শখ করে বানিয়েছিলাম। আমি না, শুধু আমরা দুজনই খুব শখ করে বানিয়েছিলাম এবং এটা এখনও আমাদের অনেক শখের। ঘরে তো আরও অনেক ফার্নিচার আছে, কিন্তু এই টেবিলটা আমাদের খুবই শখের এখনও। তো অনেকেই জানতে চান টেবিলটা কত দিয়ে বানিয়েছিলাম। তখন আমরা 50,000 টাকা দিয়ে টেবিলটা বানিয়েছিলাম। টেবিলটা বানানোর পরে বেশ কিছু মাস আমাদের একটু কষ্ট করেই চলতে হয়েছিল তখন। তো একটা জিনিস তো আর এমনি এমনি হয়ে যায় না। সংসারের প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু কোনো না কোনো গল্প থাকে। যারা আমাদের মতো মধ্যবিত্ত আছেন, প্রত্যেকটা সংসারের জিনিস করছেন, তারাই কিন্তু জানেন এই কষ্টটা কেমন বা এই অনুভূতিটা ঠিক কেমন। একটা জিনিস কষ্ট করে করার পরে বেশ কিছুদিন ওই জিনিসটার যে একটা জের থাকে সেটাই টানতে হয়। যাই হোক, দুপুরে রান্নাবান্নাটাও শেষ করে নিয়েছি আর টেবিলে সব গুছিয়ে রেখে তারপরে আমরা গোসল করে এসে এখন নামাজটা পড়ে নিচ্ছিলাম। এখানেও আদিয়া এসে হাজির হবে আর অনেক দুষ্টামি করবে, আপনারা আজকের ভিডিওতে দেখতেই পারবেন।
তো ক্যামেরাটা দাঁড় করে রেখেছিলাম, তারপরে জায়নামাজটা বিছিয়ে তারপরে ভাবলাম যে নামাজটা পড়ি। তো তখনই সে এরকম শুরু করে, আর তখনই ভিডিওটা অন করেছিলাম, তারপরে কিন্তু ভিডিও অফ করে নামাজ পড়ে নিয়েছি। সংসারের সব কিছু কাজকর্ম শেষ করে তারপরে যে নিজের মতো কিছুটা সময় কাটাবো বা একটু ইবাদত বন্দিকি করব, সেখানেও কিন্তু বাচ্চারা এমনই করছে। তো কিছু বলার নেই আসলে, তারপরেও আমার সংসারটাই আমার কাছে ভালো লাগে। যতই আত্মীয় স্বজন, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি থাক না কেন, আমি কিন্তু শত কিছুর পরেও আমি আমার এই সংসারটাকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই আর এখানেই থাকতে চাই। শত কিছু হয়ে গেলেও আবারও নিজেকে বোঝাই যে এটাই আমার একমাত্র শান্তির জায়গা, এখানেই আমি সব কিছুর পরেও শান্তি খুঁজে পাই। নিজের সংসারটাই আসলে মেয়েদের জন্য সবচেয়ে শান্তির জায়গা। এই পৃথিবীতে জান্নাত হচ্ছে নিজের সংসারে বসবাস করার, হোক সেটা অভাব কিংবা টানাটানির। আর এই পৃথিবীতে জাহান্নাম হচ্ছে অন্যের সংসারে বসবাস করা, হোক সেটা মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ি, ভাই বোন, যে কোনো সংসারই হোক না কেন, অন্যের সংসারে কিন্তু নিজের মতো ইচ্ছে মতো চলা যায় না। বাচ্চাদেরকে নিয়ে সব কিছু করতে মাঝে মাঝে ভালোই লাগে, আবার মাঝে মাঝে একটু তো বিরক্তি আসেই, যেহেতু সারাদিন একা একা আমিই সবটা করি। ওদের বাবা তো অফিসে থাকে, তো অফিস থেকে আসার পরে যতটুকু পারে আমাকে হেল্প করার তো চেষ্টা করেই। যাই হোক, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, আর এভাবেই থাকতে চাই। একটু ভালো লাগা, একটু ভালো থাকা, আবার একটু বিরক্তি, সব মিলিয়ে এই সংসার। Two little black birds, two little black birds sitting on a wall. One named Peter, one named Paul. Fly away, Peter, fly away, Paul. Come back, Peter, come back, Paul. আগামীকাল থেকে আনহার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। অনেক আপুরাই জিজ্ঞেস করেন আনহা কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে। তো আনহা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে, আর ক্লাস 2-তে। বাসা থেকে স্কুল অনেকটাই দূরে, যেহেতু আমাদের বাসাটা একটু গ্রাম সাইডে, তো এদিকে ভালো কোনো স্কুল না পাওয়াতে আমরা একটু বাজারের দিকে বা শহরের দিকে যেটা বলা চলে সেখানে স্কুলে ভর্তি করিয়েছি। এখান থেকে প্রতিদিন 20 টাকা করে ভাড়া লাগে যেতে, আসতে আবার 20 টাকা। আনহাকে পড়াগুলো লিখতে দিয়ে আমি মোবাইল থেকে রুটিনটা বের করে দেখে বইগুলো সব সাজিয়ে দিচ্ছিলাম, কবে কোনটা পরীক্ষা হবে সেই অনুযায়ী। আমার আনহা পড়াশোনার বিষয়ে খুবই সিরিয়াস, নিজেই পড়াশোনাগুলো শেষ করে, টিচারের কাছেও খুব ভালোভাবে পড়ে। আমার মেয়েদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো তাহলে ভিডিওটা এখান থেকেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একদিন পর। আল্লাহ হাফেজ।